বিখ্যাত বলিউড সিনেমা ধুম অসাধারণ চুরিগুলির জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে। আর এমন সিনেমাগুলোতে চোর আর চুরি যেন মূল আকর্ষণ। তবে বাস্তবে বিশ্বের যে কোনো দেশে চুরিকে অপরাধ হিসাবে গণ্য করা হয়। এই জন্য প্রায় সব দেশেই বিশেষ শাস্তির ব্যবস্থাও রয়েছে। তবে এমন কিছু মানুষ রয়েছে যারা চুরি করেই বিখ্যাত হয়েছে। তাদের কাছে চুরি যেন এক অনবদ্য শিল্প। আজ তেমনই কিছু বিশ্ববিখ্যাত চোর সম্পর্কে আমরা জানবো। মাত্র একটি চুরি করেই ইতিহাস খ্যাত হয়ে আছেন ভিনসেনজো পেরুজিয়া। 1911 সালের কথা। ফ্রান্সের লুভর জাদুঘরে কাজ করতেন পেরুজিয়া। জাদুঘরের প্রতিটি অলিগলি তার নখদর্পণে। কর্মীদের ইউনিফর্মও রয়েছে তার। আর এই সুবিধাকে কাজে লাগিয়ে বড় রকমের একটি চুরি করেন তিনি। জাদুঘর বন্ধের আগের দিন সেখানে ঢুকে পড়েন। নিজের শরীরে লুকিয়ে সেই চিত্রটি নিয়ে বাইরে চলে আসেন। ইতালিতে পাচার করে দেন। সেখানে এটি অনেক দিন ছিল। যদিও সে পরে ধরা পড়ে যায়। তার এমন বিরল প্রতিভার জন্য সে সর্বদা স্মরণীয় হয়ে রয়েছে। আচ্ছা, এরমটা যদি শোনেন তাহলে কেমন হবে? হঠাৎ শুনলেন তাজমহল চুরি হয়ে গেছে। আসলে সবাই জানে এটা চুরি করা সম্ভব নয়, তবে বিক্রি করা সম্ভব। তবে তাও কি সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করেছিলেন মিথিলেশ কুমার শ্রীবাস্তব, যিনি নটওয়ার লাল নামেও সর্বাধিক পরিচিত। তিনি শুধু তাজমহলই নয়, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন, এমনকি পার্লামেন্ট হাউস পর্যন্ত নানা ক্রেতার কাছে বিক্রি করে দেয়। অবশ্য জালিয়াতি তিনি সেটা করতে সক্ষম হয়েছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই চোর কিন্তু কখনোই পুলিশের হাতে ধরা পড়েনি। সবসময় সে অধরা থেকে গেছে এবং এভাবেই তার মৃত্যু হয়েছে। সিনেমার মতো দুঃসাহসিক চুরির জন্য বিল মেনসের নাম উল্লেখযোগ্য। এই চোর নানান ব্যক্তিগত সংগ্রহশালা থেকে প্রায় 35 মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের রত্নালঙ্কার চুরি করে। তার সবচেয়ে দুঃসাহসিক চুরিগুলির মধ্যে এথিলেট জনি উইলসারের অলিম্পিক গোল্ড মেডেল চুরির ঘটনাটি অন্যতম। মেসান পরবর্তী সময়ে ইউ স্যালুরের গোল্ড মেডেল ডাকযোগে ফিরিয়ে দিয়েছিলেন। বীরাপ্পান এই নামের ব্যক্তিকে আসলে চোর বললে ভুল হবে। তাকে ডাকাত উপাধিতেই বেশি মানে। এই ব্যক্তি ইন্ডিয়ার দক্ষিণের বনাঞ্চলের প্রায় 20 বছরের অধিক সময় ধরে পালিয়ে বেরিয়েছে। এ সময় সে হাজার হাজার টন হাতির দাঁত, বিরল পশুর চামড়া, চন্দন কাঠ ইত্যাদি চোরাচালান করেছে। একজন ফরেস্ট অফিসার সহ বহু সংখ্যক পুলিশকে হত্যা করেছে। শেষ পর্যন্ত দেশটির সরকার বাধ্য হয়ে তার মৃত্যু পরোয়ানা জারি করে এবং তার কর্মকাণ্ড ধ্বংস করতে সক্ষম হয়। ফ্রান্সের সোসাইটি জেনারেল ব্যাংকের ভল্ট খালি করে দেওয়ার জন্য অ্যালবার্ট স্প্যারিয়ারকে স্মরণ করা হয়। তৎকালীন সময় বিশ্বের নিরাপদ ব্যাংকগুলির মধ্যে এটা ছিল অন্যতম। মাটির নিচে টানেল কেটে সে এবং তার গ্যাং ব্যাংকের ভল্টে প্রবেশ করে এবং প্রায় 60 মিলিয়ন ফ্রাঙ্ক লুট করে নিরাপদে বেরিয়ে আসে। পরবর্তী সময় ধরা পড়লেও এমনই হাই প্রোফাইল ভল্ট খালি করার জন্য তিনি ইতিহাসখ্যাত হয়ে আছেন। আমেরিকান সিভিল ওয়ারের সময়কার মোস্ট ওয়ান্টেড আসামিদের মধ্যে জেসি উডসন জেমস অন্যতম। তার ভাই ফ্রান্সকে নিয়ে জেসি অনেক হাই প্রোফাইল ব্যাংক ডাকাতি করেছিলেন। তারা সেই সময় ট্রেন ডাকাতির সঙ্গেও জড়িত ছিল। তিনি শেষমেশ তার দলের এক সদস্যের হাতেই খুন হন। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ক্যাচ মি ইফ ইউ ক্যান সিনেমাটি অনেকবারই দেখা। ফ্রাঙ্ক উইলিয়াম জুনিয়র কর্মকাণ্ডের উপর নির্ভর করে এই বিখ্যাত সিনেমাটি নির্মিত হয়েছিল। ফ্রাঙ্ক এখন পর্যন্ত দুনিয়ার সবচেয়ে সফল জালিয়াত হিসাবে পরিচিত। তিনি একই সঙ্গে একজন এয়ারলাইন পাইলট, একজন ডাক্তার, একজন উকিল এবং একজন জেলার হিসাবে নিজের পরিচয় নকল করেছিলেন। তার কাজ এতটাই নিখুঁত ছিল যে এফবিআই তাকে ধরার পর জেলখানায় পাঠানোর পরিবর্তে নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টার পদে নিয়োগ দেয়। এই নিয়োগ দেওয়ার পেছনে কারণ ছিল সে যেন তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জালিয়াত এবং চোরদের ধরতে সহায়তা করতে পারে। ইতিহাসখ্যাত চোরদের তালিকায় জায়গা করে নেওয়া আরেকজন হলেন কার্ল জুগাসিয়ান। তিনি প্রায় 2 মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ বিভিন্ন দ্রব্যাদি করেছিলেন। তাকে সবাই ফ্রাইডে নাইট রবার নামে ডাকত। চুরি করতে গিয়ে জুগাসিয়ান ধরা পড়ে এবং তাকে কারাবাসে দণ্ডিত করা হয়। বিশ্ববিখ্যাত নারী চোরের কথা কম শোনা গেলেও ডোরিস পেইন নামটি উল্লেখযোগ্য। ডোরিস সবসময় বড় বড় রত্ন অলঙ্কারদের দোকানে টার্গেট করত। এরপর একজন ধনী ক্রেতা সেজে দোকানে যে কিনা একটি এঙ্গেজমেন্ট আংটির সন্ধানে আছে, কিন্তু পছন্দের আংটিটি খুঁজে পাচ্ছে না।
এবার অনেক আংটির মধ্যে থেকে সুযোগ বুঝে তিনি এক দুটি আংটি হাত ব্যাগে ঢুকিয়ে ফেলত। প্রায় 5 যুগ ধরে অধিক সময় চুরি করার পরেও সে 83 বছর বয়সে ধরা পড়ে এবং মাত্র 2 বছরের কারাদণ্ড হয়। মাত্র 15 বছর বয়সে অপরাধ জগতে পা রাখে ডেরেক চার্লস। তিনি অত্যন্ত সফলতার সঙ্গে একটি ব্রিটিশ ব্যাংকে লুট করে 2,30,000 পাউন্ড হাতিয়ে নেয়। এই চুরির পরে সে প্রথম প্যারিসে পালিয়ে যায়। তারপর সেখান থেকে কোস্টা ডেল সোল ওই পরবর্তী সময়ে নিজেকে ব্রিটিশ পুলিশের হাতে ধরা দেয় এবং পুলিশের হয়ে কাজ করাও শুরু করে। প্লিজ ফলো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।